এই যে বন্ধুরা, দেখো আমরা মোরগগুলোকে পানি স্প্রে করে দিয়েছি দুপুরবেলা। এতে মোরগ অনেকটা ঠান্ডা হবে, অনেক অনেক ঠান্ডা হবে। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে। অবশ্যই ভিডিওটি দেখবে এবং যারা মুরগির খামার করতেছো, যারা এই গরমের মধ্যে মুরগ পালতেছো, অবশ্যই তাদের জন্য অনেকটা উপকার হবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। এই গরমের মধ্যে আমরা কিভাবে মুরগ পালন করি, প্রচন্ড গরমের মধ্যে হিট স্ট্রোকে মুরগ যাদের অতিরিক্ত মারা যায়, এবং হিট স্ট্রোক থেকে মুরগকে রক্ষা কিভাবে আমরা করি, সেটা অবশ্যই দেখতে পারবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে বন্ধুরা। আমি এই যে মুরগির চালে এখন পানি দিব, আমরা মুরগির চালের মধ্যে ঝর্ণা ফিট করে রাখছি। এই যে মোটর থেকে সরাসরি ঝর্ণাটা উপরে উঠাইছি। এই যে দেখো ঝর্ণার লাইন দিছি, এই যে সোজা উপরে। এই যে দেখো বন্ধুরা, আমরা চালের মধ্যে ঝর্ণা ফিট করছি। এই যে দেখো পানি পড়তেছে সুন্দরভাবে, ধীরে ধীরে পানি পড়তেছে। চাল ঠান্ডা হয়ে যাবে যাতে টিনের হিটটা ঘরের নিচের দিকে না আসে। চালের মধ্যে ঝর্ণা ফিট করে দিচ্ছি, এতে তোমার পানিটা পড়ার সাথে সাথে চালটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে এবং টিনের গরমটা নিচের দিকে আসবে না। আর দিনে প্রত্যেকবার আমরা আধা ঘন্টা পরে পরে দিই ঝর্ণাটা ভালো করে। এতে টিনটা দিয়ে দেওয়ার ফলে টিনের হিটটা নিচের দিকে আসে। এই যে দেখো আমরা এখন পানি স্প্রে করব মুরগির উপরে, সাদা পানি স্প্রে করে দিচ্ছি। এতে তোমার মুরগিগুলো অনেকটা ঠান্ডা হয়ে যাবে। দেখো একটা মুরগি নড়তেছে, মুরগিগুলো যেন বুঝতে পারে যে কি দিতেছে উপরে। দাঁড়ায় দাঁড়ায় অনেকগুলো মুরগ আছে, ঠান্ডাটা নিয়ে পানিটা শরীরের মধ্যে। এতে তোমাদের মুরগটা ঠান্ডা হয় এবং হিট স্ট্রোক থেকে সরাসরি মুরগকে আমরা রক্ষা করি। ইচ্ছে করলে তোমরা দিতে পারো, এটা গরমের মধ্যে মুরগিগুলোকে আমরা ঠান্ডা রাখতে পারি। চালে ঝর্ণা চলতেছে এবং পাশাপাশি মুরগির উপরে আমরা পানি স্প্রে করে দিয়েছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পানিটা নিতে নেই। বন্ধুরা, এখন আমরা মুরগগুলোকে পানি স্প্রে করে দিয়েছি দুপুরবেলা। এতে মুরগ অনেকটা ঠান্ডা হবে, অনেক অনেক ঠান্ডা হবে এবং আর হিট স্ট্রোকে মারা যাবে না। পানিটা দিলে সির মতো ঠান্ডা। খুব সুন্দর করে মুরগগুলো পানি শরীরে নিতেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে
ঘরটা অনেক ঠান্ডা হয়ে যায়। এই যে আমার ফ্যানের তল আমি যখন দিই কুয়াশার মতো। ভিউয়ার্স, আপনারা অবশ্যই দিনের বেলা দুপুরবেলা হাইড্রোসোলাতে বা ভিটামিন সি খাওয়াবেন। এতে মুরগির আপনার তারল্য ভাবটা যে তারল্য ঘাটতিটা সেটা পূরণ হবে। দেখবেন ইনশাল্লাহ একটা মুরগও আপনার হিট স্টিকে নষ্ট হবে না, মারা যাবে না। খুব সুন্দর ফলন আসবে এবং রেজাল্ট পাবেন আপনি যখন পালবেন তখন নিজেই বুঝতে পারবেন। এই দুপুরের রোদ্রের মধ্যে আমরা স্প্রে করি মুরগি প্রতিদিন। পানিগুলো কুয়াশার মতো পড়তেছে, আবার বেশি করে দিবেন না, অনেকটা কুয়াশার মতো পড়ে পানিগুলো। এতে আপনার ঘরও ঠান্ডা হবে, প্লাস আপনার মুরগগুলো ঠান্ডা হবে। কিন্তু উপরে ঝর্ণাও চলতেছে, প্লাস আপনার ভিতরে পানিও দিতেছি স্প্রে করে। অবশ্যই যদি যারা পোল্ট্রি মুরগি পালেন আপনারা এই গরমের মধ্যে উপরে টিনের চালে ঝর্ণা লাগাইতে পারেন। এতে বেশি টাকা আপনার খরচ হবে না। প্রায় 1000 মুরগির শেডের মধ্যে আপনার 2 থেকে 2500 টাকা খরচ হবে। আপনি চিন্তা করেন 2 থেকে 2500 টাকা খরচ করে যদি আপনি লাভবান হন, প্রত্যেক মুরগির মধ্যে আপনার দেখবেন গরমের সিজনে অন্যান্য সময়ের চেয়ে 100 গ্রাম বেশি পাবেন। 100 গ্রাম 1000 বাচ্চার মধ্যে হলে আপনি 100 কেজি বেশি পাবেন। 100 কেজি মুরগির দাম কিন্তু বর্তমান সময়ে 10,000 টাকার উপর। তা আপনার কিন্তু জিনিসটা স্থায়ীভাবে থাকতেছে, এটা তো আর শেষ হয়ে যাবে। এই জন্য অবশ্যই এই জিনিসটা চিন্তা করবেন যে 2500 টাকা খরচ করে আমি সারা বছর 10 থেকে 15,000 টাকা বেশি ফায়দা পাবো। এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন, এতে আপনারা অনেকটা লাভবান হন। আর দুপুরবেলা অবশ্যই আপনারা মুরগিকে ভিটামিন সি অথবা মুরগির যে স্যালাইন আছে স্যালাইন দিতে পারেন। এতে আপনার মুরগিগুলো অনেকটা হিট স্ট্রোক থেকে রক্ষা পাবে এবং মুরগির তারল্য ভারসাম্যটা সামঞ্জস্যভাবে থাকবে, ওজন ঘাটতি হবে না। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।